হে গাইজ, আজকে বেড়া চাপাতে মাংস ঘুগনি খেতে গিয়ে যা হলো আমাদের সাথে। দাদু তুমি দেখে শুনে পারাবে তো? আরে পাঁচ তো তুমি দেখে না পারলে এই লোকের সাথে দেখে ঠোকাটো হয়ে যেত। হতে আমার চলো তোমাদেরকে গল্পটা একটু শুরু থেকেই বলি। তো ঘড়ির কাটায় 4:30 বাজতে আমাদের দুটো বাইক বার করে নিয়ে আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। আর আগামী কাল যেহেতু আমাদের রামাদান মাস পড়ে আছে, তাই আজকে আমরা ডেটটা ফিক্সড করলাম। যাই হোক, তারপর আমরা সেখান থেকে সোজা চলে আসলাম দুটো গাড়িটাকে একটু ফিউল আপ করাতে। তারপর এখান থেকে কিছু ফিউল আপ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে। আর যেহেতু আমাদের অনেকদিন যাবত কোথাও বেরোনো হচ্ছে না, তাই ভাবছিলাম আজকে একটু এদিক ওদিক ঘুরে টুরে বাড়িতে আসবো। তারপর আমরা ফিউল আপ করে ওখান থেকে কামারপুর রোড হয়ে একেবারে গোমা রাস্তায় এসে পৌঁছালাম। তারপর দিনের আলো নামতে আমরা বেশ অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম, আর কিছুটা গেলে আমাদের সেই গন্তব্য। যাই হোক, আমরা তো বেশ সুন্দর মনোরম মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর গাইজ, কিছুটা কাছাকাছি আসতেই যে আমাদের সঙ্গে ঠিক এমনটা হয়ে যাবে আমরা কখনো আশাই করিনি। হ্যাঁ গাইজ, একদমই ঠিক ছোটখাটো একটা ঠুকাটুকি হয়ে গেছিল, সেটা কোনো ম্যাটার না, তোমরা দেখো বুঝতে পারবে। দাদু তুমি দেখে শুনে পারাবে তো? আরে পাঁচ তো তুমি দেখে না পারলে এই লোকের সাথে দেখে ঠোকাটো হয়ে যেত। হতে আমার সঙ্গে হতো। আরে ওই কাকাটা ভ্যানটা ঢুকিয়ে দিয়েছে। আসলে কি তোমাদের একটু ভেঙে বলি, আসলে একটা বয়স্ক মানুষ আচমকা রাস্তা পার হচ্ছিল, আর বয়স্ক মানুষটা আমাদের দিকে তাকায়নি, তার জন্য আমরা হালকা ব্যাগ নিয়েছিলাম, আর ওখান থেকে হালকা করে একটা মানুষের পায়ে লেগে গেছিল। যাই হোক, সেটা বড় কোনো ইস্যু হয়নি। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, আর এটা বেড়া যাওয়ার একটা মোড়ের মাথায় বলতে পারো। যাই হোক, তারপর আর লেট না করে গাড়ি থেকে নেমে ফটাফট হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসলাম। তারপর ভাবছিলাম সিঁড়ি বেয়ে উপরে গিয়ে বসবো, আর উপরে কোনো লোকজন ছিল না, তার জন্য আমরা নিচে এসে বসতে হলো। তারপর আমরা ফটাফট অর্ডার দিয়ে দিলাম এখানকার বেস্ট আইটেম, যেটা হলো মাংস ঘুগনি। আর এটা অল্প রেঞ্জের মধ্যে একটা বেস্ট প্রাইস বলতে পারো। আর এই মাংস ঘুগনিটা আমার বেশ অসাধারণ লাগলো খেতে। আর একটা জিনিস, এর সঙ্গে সঙ্গে আমরা কিছু রুটিও অর্ডার করেছিলাম। যাই হোক, সেগুলো ফিনিশ করে আমরা 4টে কাবাব অর্ডার দিয়েছিলাম। আর এই কাবাবটা তোমরা দেখলে বুঝতে পারবে একেবারে স্পাইসি একটা ব্যাপার। আর এটা স্প্রিং এর মতো, যতটা দেখতেও ভালো লাগছিল তার থেকেও বেশি খেতে ভালো লাগছিল। আর এর সঙ্গে ছিল অল্প কিছু সালাদ। যাই হোক, তারপর আমরা অর্ডার শেষ করে আবার অর্ডার দিয়েছিলাম একটা বিফ মাংস প্লেট। তারপরে এদিকে দেখো, এরা তো খাওয়া দাওয়া করে একেবারে মজা করা শুরু করে দিয়েছে। তারপর ওখানে খাওয়া দাওয়াটা শেষ করে ওখান থেকে সোজা চলে আসলাম বিল পেমেন্ট করতে। আর বিলটা পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই গরমের শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য আমরা ওখান থেকে সোজা চলে আসলাম একটা মুদিখানা দোকানে। আর ওখান থেকে একটা থামস আপ নিয়ে আমরা চিল করতে শুরু করে দিলাম। আর একে দেখো, এ তো স্টিং না খেলে এর নাকি শরীর ঠান্ডা হয় না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যাই হোক, তারপর সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়িতে আসার পর একটা ভালো রেস্টুরেন্ট দেখায়, আমরা ওখানে ঢুকে পড়লাম। আর এই রেস্টুরেন্টের নাম ছিল আড্ডা। তারপর ওখানে বাইকগুলো পার্কিং করে আমরা গুড়ি গুড়ি পায়ে ঢুকে পড়লাম ভিতরে। আর এখানে দেখো বেশ কিছু ফটোশুট করার জন্য সুন্দর সুন্দর লোকেশনও রয়েছে। যাই হোক, তারপর ওখানকার বেস্ট কম্বো মাচায় বসে আমরা ওখানকার মেনু কার্ড দেখে 4 কাপ কফি অর্ডার দিয়ে দিলাম। তারপর ওখান থেকে কফিটা খাওয়া দাওয়া করে 2-5 মিনিট বসে আমরা সোজা চলে আসলাম বাইরে। ওখান থেকে বিলটা পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর তোমরা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিয়ে একটা লাইক করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।